আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, বাবা আপনার হুজুরের এত এত প্রশংসা করলেন, কিন্তু কি দেখলাম তিনি একাই 3 জনের খাবার খেয়েছেন, আবার তাহাজ্জুদ নামাজ না আদায় করে কেমনে চলে গেলেন আমি কিছুই বুঝলাম না। যে পানিটা রাখছিলাম পানি তো ওইভাবেই আছে, কিন্তু আমার মাসালা বুঝে আসতেছে না। দৌড়ান আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গিয়ে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমার মেয়ে আপনার কাছে 2টা প্রশ্ন রাখছে। বলে, কি প্রশ্ন? আপনি একাই সবগুলো খাবার খেয়েছেন, একটুকু রাখেন নাই। আর একটা হইল আপনি তাহাজ্জুদ নামাজ না পড়ে চলে যাচ্ছেন কেন, কারণটা কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই ইমামে আবু ইউসুফ, আমি এই জিনিসটা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু তোমার মেয়ে আর গোপন রাখতে দিল না। ও আবু ইউসুফ, তোমার যে খাবারটা ছিল এই খাবারটা ছিল 100% হালাল, এর মধ্যে কোনো ভুল ছিল না। আর যে বাবুর্চি রান্না করেছে তোমার মেয়ে, সে হলো 1 নম্বরের পরহেজগার মহিলার হাতের রান্না। আর এই হালাল খাবার যখন আমার সামনে আসছে, আল্লাহ তাআলা এত এত বরকত আর সকিনা নাজিল হয়েছে, আমি বরকতের আশায় সবগুলো খাবার খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ওয়াদা ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছিলেন যে তোমরা কি আমাকে রব মেনে নাও? আমরা বলেছিলাম যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহর সেই কথাটা ভুলে গেছি। আমরা দুনিয়াতে শুধু কামাই করার ধান্দায় ব্যস্ত, দুনিয়া কামাইয়ের ধান্দায় ব্যস্ত আছি। আপনি যদি চোরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন চুরি করেন, বলবে আমার মালের দরকার। আপনি যদি ডাকাতকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি ডাকাতি করেন কেন, ছিনতাই করেন কেন, তাহলে সে বলবে আমার মালের দরকার। ভাই দোকানদার, আপনি মালের মধ্যে ভেজাল দেন কেন, মাপে কম দেন কেন, বলবে আমার মালের দরকার। অথচ আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মধ্যে মাল এবং সন্তান এটা হলো ফিতনার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মাল এবং সম্পদ, সন্তান, এইগুলা হলো ফিতনার কারণ। কিসের কারণ বলেন? দুনিয়াতে সন্তান যদি পিতা মাতার কথা না শুনে, পিতা মাতার সাথে যদি সৎ আচরণ না করে, ভালো ব্যবহার যদি না করে, মুরব্বীদেরকে দেখলে সালাম কালাম করবে, সালাম বিনিময় করবে, আদবের সাথে চলবে, এইগুলো যদি না করে কোনো সন্তান, পিতা মাতাকে দেখতে পারে না, নতুন বিয়া করার পরে বাবা মা হয়ে যায় পর, আর শ্বশুর শাশুড়ি এইগুলো হয়ে যায় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হয়ে যায় আপনের আপন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মাল সম্পদ এবং সন্তানাদি এইগুলো হলো ফিতনা, এইগুলো হলো পরীক্ষার কারণ। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার মানুষ শোনো, আল মালু ওয়াল বানুন, মাল এবং সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এগুলো হলো সাজসজ্জা, এগুলো হলো জিনত। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মাল সম্পদ সন্তান হলো পরীক্ষার কারণ, ফিতনা। আরেকটা হলো দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য হলো মাল এবং সন্তান। তাহলে 2টা আয়াতের মধ্যে সাংঘর্ষিক হলো কি হলো না বলেন? 2টা আয়াতের মধ্যে সংঘর্ষ হয়ে গেল। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে দুনিয়ার মধ্যে মাল সম্পদ এগুলো হলো ফিতনার কারণ, এগুলো হলো পরীক্ষার কারণ। আর সূরা কাহফের মধ্যে 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মধ্যে যে সম্পদ আছে, যে সন্তান আছে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য।
তাহলে দুইটা আয়াতের মধ্যে সাংঘর্ষিক হয়ে গেছে, এটার সমাধান কি? এটার সমাধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় আমরা যে সমস্ত সম্পদ অর্জন করব, হালাল পন্থায় যে সমস্ত সম্পদ আমরা ইনকাম করব, এই সমস্ত সম্পদ হলো দুনিয়ার জিনত এবং আখিরাতের মুক্তির জন্য হয়ে যাবে। এবং সন্তান যদি নেককার সন্তান হয়, সন্তান যদি কি হয়? নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহর ওলি হয়, তাহলে এই সমস্ত সন্তান আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে, আয় আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মাল সম্পদ যদি অল্প হয়, যদি পন্থাটা ভালো হয়, হালাল পন্থায় হয়, সুদের মধ্যে যায় নাই, ঘুষের মধ্যে যায় নাই, ওই যে মানুষের কাছ থেকে জমি মেরে মেরে, নিজের বোনের কাছ থেকে জমি মেরে দিয়ে ভাই বড়লোক হয় নাই, আল কেটে কেটে জমিটাকে সে বড় করে নাই, মালের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে মাল সে বড় বেশি করে কামাইছে, এরকম করে নাই, ভালোভাবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করছে। দুনিয়ার বুকে যে সমস্ত মাল অল্প হলেও যদি এটা হালাল পন্থায় হয়, এই অল্প মাল এটা যদি এবার আল্লাহর রাস্তায় খরচ করা হয়, যদি এই সমস্ত মাদ্রাসা মসজিদের মধ্যে খরচ করা হয়, এই সম্পদ হইবে দুনিয়ার মধ্যে জিনত আর আখিরাতের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? বাদশা হারুনুর রশিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ঘর তথা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসখানা যখন পড়েছেন, পড়ার পর বাদশা হারুনুর রশিদ শুধুমাত্র এই যে এক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এমন একটা রাষ্ট্রের তিনি বাদশা নন, অনেক বড় এরিয়ার তিনি বাদশা, এমন বড় বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই সমস্ত ক্ষমতা দিয়েছে, এইরকম ভাবে তার অনেক ধন সম্পদ রয়েছে। এ মুসলমান, এই বাদশা হারুনুর রশিদ যখন জানতে পারলো আল্লাহর নবীর হাদিস যে আমি মসজিদ বানাইব, বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে ঘর দাঁড় করবেন, এই হাদিসখানা পড়ে তার যতগুলো সদস্য ছিল, যতগুলো প্রজা ছিল, সকলকেই তিনি ডাকছেন। ডাকার পর বলতেছে, ও আমার প্রজারা শোনো, আমি আল্লাহর নবীর হাদিস পেয়েছি, যে ব্যক্তি মসজিদ ঘর বানাইবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর দান করবে। কাজেই আমি বাদশা হারুন রশিদ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একটা ঘর বানাইতে চাই। কি বানাইতে চাই? আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা। কি সুন্দর! এই যে আপনাদের ভট্টপাড়ায় কি সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসা করতে টাকা লাগছে কি লাগছে না বলেন? এই টাকা কে দিবে? সরকার দিবে, ডক্টর ইউনূস দিবে? না না না, আপনার মতো মানুষ, দিন দরদি যারা মানুষ, মুসলমান, তাদের অর্থের সাহায্যে এই মাদ্রাসা মসজিদগুলো চলবে। বলতেছিলাম বাদশা হারুন রশিদের কথা। বাদশা হারুন রশিদ সকলকে ঘোষণা করে দিলেন, ও আমার প্রজারা তোমরা শোনো, আমি বাদশা হারুন রশিদকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এই টাকা দিয়ে আমি কি করব? আমি যখন মারা যাব এই সম্পদ কিন্তু পড়ে থাকবে, সন্তানাদিরা কিন্তু এটা খরচ করবে। আজকে আমরা সন্তানের জন্য সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কত খারাপ কাজ করে করে আমরা ইনকাম করতেছি। আপনি আজকের রাতে মারা যান, আপনাকে কিন্তু 2 ঘন্টার জন্য বিছানাতে রাখবে না। যে স্ত্রী এত এত দাবি করে,
ও আমার প্রাণের স্বামী, আমার জন্য একটা শাড়ি কিনে দেন, গহনা কিনে দেন। এত এত আপনার বেতন মাত্র 8,000, 10,000, 15,000 টাকা, কিন্তু আপনার স্ত্রীর চাহিদা হলো 20,000, 25,000, 30,000-এর। আপনি এখন কি করবেন? ওই তো 2 নাম্বারই করে আপনি স্ত্রীর মন জোগাইছেন। ওই স্ত্রীও আপনাকে 2 ঘন্টার জন্য ঘরের মধ্যে রাখবে না। এই যে শীতের দিন এক লাফের তলে আপনি স্বামী স্ত্রী ঘুমাইছেন, যখন স্ত্রী দেখবে আপনার নিঃশ্বাসটা হয়ে গেছে, বলবে আমি লাশ দেখে ভয় পাই, আমি 1 মিনিটের জন্য আর এই লাশের সাথে শুইতে চাই না। এ মুসলমান, বাদশা হারুন রশিদ এবার চিন্তা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত এত ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ আমি কি করব? আল্লাহর নবীর হাদিস পেয়েছি, আমি এখন ঘর, আল্লাহর ঘর, মসজিদ বানাবো, মসজিদ নির্মাণ করব। প্রজাদেরকে বললেন, এ প্রজারা শোনো, তোমরা এই আল্লাহর ঘর বানাতে তোমরা আমাকে কেউ সাহায্য করবে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আমার নিজের টাকা দিয়ে আল্লাহর ঘর বানাইব। ঘরের কাজ শুরু হয়ে গেছে, রাজমিস্ত্রি চলে আসছে, আস্তে আস্তে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। বাদশা হারুন রশিদ একদিন এশারের পর খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, বাদশা হারুন রশিদ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, ঘুরতে ঘুরতে সুন্দর একটা বিল্ডিং এর দিকে তার চেহারা যায়, তার নজরটা চলে যায়। নজর যাওয়ার পর, এমনি তো মানুষ সৌন্দর্যের পাগল, ঠিক কিনা বলেন? সুন্দরী নারী গেলে তার দিকে সকলেই তাকায় থাকে। সুন্দর কোনো কিছু দেখলে নারীরা সেটা কেনার জন্য পাগল পারা হয়ে যায়, যুবকরাও পাগল হয়ে যায়, কারণ সকলেই তো সুন্দরের পাগল। বাদশা হারুন রশিদ তাকায় আছে, কি সুন্দর বিল্ডিং। বলে, দারোয়ান ভাই, এত সুন্দর বালাখানাটা কার? দারোয়ান বলতেছে, এটা আপনি বাদশা হারুন রশিদ, এটা আপনার ঘর। কি সুন্দর ঘর। ঘরের মধ্যে প্রবেশ করলেন, খুব সুন্দর লাগতেছে। ওই ঘর থেকে হঠাৎ করে একটা দৃষ্টি গেছে আর একদিকে যখন দৃষ্টি দিয়েছে, হঠাৎ করে ওই রকম সুন্দর ঘর আর একটা তিনি দেখতে পান। বলে, হায় রে, এই ঘরটা এত সুন্দর, কোন বাচ্চার ঘর, একটু যাই তো সেখানে যাই। ওই ঘরের কাছে যাওয়ার পর ঘরের বাড়ির যে দারোয়ান ছিল, দারোয়ানকে জিজ্ঞাসা করছে, ভাই রে, এত সুন্দর বালাখানা, এটা কোন বাচ্চার বালাখানা, একটু বলেন না। দারোয়ান বলতেছে, ও বাদশা হারুন রশিদ, এটা কোনো রাজা কোনো বা রানীর কোনো এটা ঘর নয়, এটা একটা জোগালির জান্নাত। ঘুম ভাঙ্গে গেছে। সকালবেলায় ওই জোগালির কাছে গেছে। সে তো রাজমিস্ত্রি, অনেকটা জোগালি, দিন মজুর। জোগালির কাছে গিয়ে বলতেছে, রে ভাই, কি এমন আমল করেন, কি এমন কাজ করেন? আপনি তো গরিব মানুষ, কিন্তু আমলটা কি একটু জানবার চাই, আমলটা একটু আমাকে বলে দেন না। বলে, কি আমল শুনবেন? বলতেছে জোগালি ভাই, আমি আজকে রাতে স্বপ্নের মাধ্যমে দেখছি আমি যে আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে একটা বালাখানা দান করছে, পাশাপাশি তোমার একটা বালাখানা আমি দেখে আসছি। বলো না তুমি কি কাজ করেছো, কি আমল করেছো, একটু বলো না। বলে, ভাই, ও গো বাদশা, আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, কি হয় না হয়, আমার মনের অনেক আশা। বলে, কি আশা? বলে, বাদশা, আপনি নবীজির একটা হাদিস আমাকে শোনাইছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণ করবে, মাদ্রাসা মসজিদ যে কায়েম করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর দান করবে। কিন্তু বাচ্চা, আমার তো এত বড় সামর্থ্য নাই, আমি কিন্তু গরিব মানুষ, আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমার টাকা নাই, পয়সা নাই,
কিন্তু আল্লাহ পাকের কাছে আমি নামাজ পড়ে পড়ে দোয়া করতাম, আয় আল্লাহ, আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, টাকা নাই পয়সা নাই, কোনো মতো আমার দিন অতিবাহিত হইতেছে। কিন্তু বাদশা হারুন রশিদকে আল্লাহ তুমি এত টাকা এত পয়সা দিয়েছো, যার কারণে সে ঘর বানাইতেছে, কিন্তু আমার কোনো সমর্থ নাই যে আমি একটা আল্লাহ তাআলার ঘর বানাইব। এই চিন্তা ভাবনা করতে করতে যখন বাচ্চা আপনার এই আল্লাহর ঘর বানাইতেছিলাম, বানাইতে বানাইতে এক পর্যায়ে যখন দেখি কিছু পাথর শর্ট পড়েছে, এই পাথর খুঁজতে খুঁজতে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখতেছি আপনি যে পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, হুবাহুব কিছু পাথর আমার বাড়িতেও ছিল। ও বাচ্চা হারুন রশিদ, এই পাথরগুলো আমি আপনার এই মসজিদ নির্মাণ কাজের জন্য একটু লাগাইছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আল্লাহর ঘর সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জান্নাতের বালাখানা দান করছে। সুবহানাল্লাহ। এই মুসলমান বলতেছিলাম, হালাল ইনকাম করার পর এটা আল্লাহর রাস্তায় যতটুকু আপনি খরচ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই জান্নাত কামাই করার তৌফিক দান করবেন। আগের যুগের আল্লাহর ওলিরা দিন প্রচার করার জন্য দেশ থেকে দেশান্তর অন্য অন্য রাষ্ট্রে চলে গেছেন এই দিন ইসলামকে বিজয় করার জন্য। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু বাংলাদেশে আসছেন ইয়ামিন দেশ থেকে। এইরকম এক আল্লাহর ওলি দিন প্রচার করার জন্য এক শহর থেকে আর এক শহরে চলে গেছেন। মাল সামানা যতটুকু তিনি পারছেন সঙ্গে নিয়েছেন, মাল সামানা নিয়ে তিনি সফর করতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। এই দিন প্রচারের স্বার্থে তাবলীগের ভাইরা যেরকম দিন প্রচার করার জন্য চলে যায়, এইরকম ভাবে ওই আল্লাহর ওলি দিন প্রচার করার জন্য যাইতেছেন। যাইতে যাইতে আল্লাহ তাআলার দিন প্রচারের কাজ করতেছেন। করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে অনেক মানুষদেরকে হেদায়েত দান করছেন। ওই আল্লাহর ওলি একদিন হঠাৎ করে তার মাল সম্পদ যা কিছু ছিল শেষ হয়ে গেছে। এবার চিন্তা করতেছে, হায় রে, আমি যেই সম্পদ সঙ্গে নিয়ে আসছিলাম সব তো শেষ হয়ে গেছে। এই জামানার মতো তখন তো বিকাশ আর নগদ আর রকেট ছিল না যে ফোন দিলে বিকাশে টাকা বাড়াবে। আল্লাহর ওলি বলতেছে, এখনো আমার অনেক দিন প্রচার বাকি রয়েছে, আমি কি করি? আল্লাহর ঘর মসজিদে চলে যান। মসজিদে গিয়ে নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন। বলে চিন্তা ভাবনা করতেছেন, আমি সারাদিন রোজা রাখবো আর সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইব। এই চিন্তা ভাবনা করে সারাদিন তিনি পানি পান করে, শুধুমাত্র পানি পান করে রোজা ছিলেন। সন্ধ্যাবেলায় তিনি পানি দিয়ে ইফতার করছেন, মাগরিবের নামাজ আদায় করছেন, ইশারের নামাজ আদায় করছেন। ইশারের নামাজ আদায় করে তিনি আল্লাহ তাআলার ইবাদত খানার মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন। এক কাঠুরিয়া আসছেন, আসার পর তিনি দেখতেছেন এক আল্লাহর ওলি, তিনি না খেয়ে চেহারাটা কেমন মলিন হয়ে আছে। বলে, আল্লাহর ওলি, আপনি কি সারাদিন খাইছেন? বলে, না না, আমি তো সারাদিন খাওয়া দাওয়া করতে পারি নাই। বলে, কেন? আপনাকে কেউ খাওয়ায় নাই? বলে, না ভাই না, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি মানুষের কাছে চাইতেও পারি না, লজ্জাবোধ করি। বলে, আল্লাহর ওলি, আপনার কাছে অনুরোধ, আপনি খাওয়া দাওয়া না করে ঘুমাইবেন না। আমি বাসায় যাব, বাসায় গিয়ে খাবার নিয়ে আসি। ওগা আল্লাহর ওলি, একটু আমাকে মেহমানদারি করানোর ব্যবস্থা করেন, আমি আপনাকে একটু মেহমানদারি করাইতে চাই। ওই কাটুরিয়া ভাই বাড়িতে গিয়ে বিবিকে বলতেছেন, নগো বিবি, এক আল্লাহর ওলিকে পাইছি যে সারাদিন খায় নাই,
আমরা তিনজন, আমার সন্তান, তুমি আর আমি, সারাদিন যে কাঠ কেটে কেটে আমি অর্থ সম্পদ কামাই করি, সারাদিন কামাই করে মাত্র 3টা রুটি বানাইতে পারে, 3টা রুটি রোজগার করতে পারে। ওগো বিবি, তোমার সন্তানকে তুমি খাওয়াই দাও, তোমারটাও তুমি খেয়ে নাও। আমার এই রুটিটা নিয়ে আমি আল্লাহর ওলিকে মেহমানদারি করাইতে চাই। ওই কাঠুরিয়া ভাই যখন তার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী শোনো, আল্লাহর ওলিকে খাওয়াইতে চাই। এবার স্ত্রী কত সুন্দর, স্ত্রী বলতেছে, গো আমার প্রাণের স্বামী, আপনার খাবার আপনি না খেয়ে মেহমানদারি করাইবেন, আর আমি স্ত্রী হয়ে আমায় খাবার খাবো, তা কখনোই হইতে পারে না। আপনার খাবার সঙ্গে আমার খাবারটাও নিয়ে আল্লাহর ওলিকে মেহমানদারি করান। সন্তান ডেকে বলতেছে, গো বাবা, এই যে আমার রুটিটাও আপনি ওই আল্লাহর ওলিকে মেহমানদারি করান। সন্তান নিজেও খায় নাই, স্ত্রীও খায় নাই, 3টা রুটি নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে গেছেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আল্লাহর ওলি খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছেন। এরপরে তিনি ঘুমাইছেন। কাঠুরিয়া বাড়িতে আসে, দ্বিতীয় দিন আবারও তিনি মসজিদে আসেন। ওই আল্লাহর ওলি দ্বিতীয় দিন আবারও সারাদিন রোজা রাখছে। রাতের বেলা কাঠুরিয়া আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি আজকে ওইখানে আছেন? বলে, হ্যাঁ আসি। বলে, কাঠুরিয়া আজকে কি খাবারের ব্যবস্থা হবে? বলে, হ্যাঁ হুজুর, আপনি একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসি। ওই কাঠুরিয়া ভাই বাড়িতে চলে যায়। যাওয়ার পর একদিন সন্তান খায় নাই। সন্তান খাবার না খেয়ে তিনি কি হয়ে গেছেন? দুর্বল হয়ে গেছে। সন্তানটা দুর্বল হয়ে গেছে। সন্তানের খাবার সন্তানকে খাওয়াইছে। 2টা রুটি নিয়ে, স্ত্রীর রুটি আর তার রুটিটা নিয়ে আল্লাহর ওলির দরবারে চলে আসছে। ওগো আল্লাহর ওলি, আপনি 2টা রুটি খান। খাওয়ার পরে ওই কাঠুরি আবার বাড়িতে গেছে। যাওয়ার পর তৃতীয় দিন আবার আসছে। আসার পরে 1টা রুটি নিয়ে আসছে। কয়টা বলেন? 1টা রুটি নিয়ে চলে আসছে। ওই আল্লাহর ওলিকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আজকে 1টা মাত্র রুটি আপনার জন্য আনছি, আর রুটি আনতে পারি নাই। আজকে রুটি খেয়ে আপনি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি আগামীকাল আর এখানে থাকবেন না, আপনি চলে যাবেন। আল্লাহর ওলি বলতেছে, রে ভাই, না না না, আমি যাইতে পারবো না, আমি এখানেই থাকবো। বলে, না, আপনার এখানে থাকা যাবে না। বলে, কেন রে? ও কাঠুরিয়া ভাই, আপনি কেন আমাকে যাইতে বলেন? এবার কাঠুরিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আজকে 1টা মাত্র রুটি নিয়ে আসছি। আমার পেটের দিকে একটু তাকায়া দেখেন, হাত দিয়ে দেখেন, আমার পেটটা আমি বেঁধে রাখছি। বলে, কেন? বলে, আল্লাহর ওলি, প্রথম দিন যখন আপনি না খেয়েছিলেন, আমাদের পরিবারের 3জন সদস্য, 3জনের রুটিটাই আমি নিয়ে আসছি। দ্বিতীয় দিন সন্তান না খাওয়ার কারণে সন্তানের রুটিটা সন্তানকে দিয়েছি। তৃতীয় দিন আমার স্ত্রী 2 দিন ধরে না খাওয়া, যার কারণে স্ত্রীকে খাওয়াইছি। এই 3 নম্বরের দিনে শুধুমাত্র কেবলমাত্র আমি না খেয়ে আপনাকে খাওয়াইতেছি। ওগো আল্লাহর ওলি, আগামীকাল যদি আপনি থাকেন, তাহলে আগামীকালও আপনাকে মেহমানদারি করাইতে হবে। আর আগামীকাল যদি আপনাকে মেহমানদারি করায়, তাহলে আমি কাঠুরিয়া আর কাঠ কাটতে পারবো না, আমি অসুস্থ হয়ে পড়ব। যার কারণে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি আগামীকাল এখান থেকে চলে যাবেন। এবার আল্লাহর ওলি বলতেছে, ও কাঠুরিয়া ভাই, আমি এই জন্য যাই না, প্রথম দিন আপনার যে 3টা রুটি দিয়েছিলেন, আপনার হালাল কামাইয়ের মধ্যে, ইনকামের মধ্যে এত বরকত, এত বরকত, আল্লাহ তাআলা এই বরকতি খাবার খেয়ে আজকে ওই প্রথম রাতে আমি 3বার রহমাতাল লিল আলামিন নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ। ও কাটুরিয়া ভাই,
দ্বিতীয় দিন আপনি 2টা রুটি দিয়েছেন, আপনার নিজ হাতের যে কামাই, এই কামাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো 2 নাম্বারই নাই, এর মধ্যে কোনো হারামের সম্পর্ক নাই। হালাল খাবার খাওয়ার কারণে দ্বিতীয় দিন আল্লাহর রাসূল আমার সাথে 2 বার সাক্ষাৎ করেছে। আজকে তুমি একটা রুটি নিয়ে আসছো, একটা রুটি যদি খাই হয়তো বা একবারই আল্লাহর রাসূল আমার সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই জন্য আমি আশায় আছি আগামীকালও যদি সামান্য রুটিও হয়, তোমার এই হালাল রুজি খেয়ে যাতে আমি আজকের রজনীতেও আল্লাহ তাআলার নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। তাহলে হালাল কামাই যদি হয়ে থাকে, হালাল খাবার যদি হয়ে থাকে, অল্প খাবারের মধ্যেও বরকত দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প খাবারের মধ্যে কি দেন? বরকত দান করেন। আর যদি হারাম খাবার হয়ে থাকে, হারাম ভাবে উপার্জিত যদি খাবার হয়ে থাকে, তাহলে এই খাবার আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আল্লাহর রাসূল বলেন যে সামান্য 1 ফোঁটা যদি কারো হারাম খাদ্য দিয়ে তাদের শরীরটা গঠিত হয়, তাহলে এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঈমান থাকতে হবে, এরপরে নেক আমলের মধ্যে হালাল ইনকাম, হালাল ভাবে কামাই করতে হবে, হালাল ভাবে চলতে হবে। আমাদের কামাইটা যদি হালাল না হয়, আমাদের পুরা বডিটা, আমাদের পুরা শরীরটা কি হবে? হারামের সাথে জর্জরিত হয়ে যাবে। আর হারাম শরীর কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে, বাধা হয়ে যাবে। আগেকার যুগের দেখছি যে আল্লাহর ওলিরা, তারা মানুষের যে কোনো বিপদ, তারা পানি পোড়া নিয়ে আসছে যে হুজুর একটু পরে ফু দেন, ফু দিছে তো কাজ হয়ে গেছে। এখনকার আমাদের কাছে আসলে আর কাজ হয় না। কেন হয় না? আমরা ভেজাল খাইতে খাইতে কে কি দাওয়াত দিচ্ছে, যে দাওয়াত দিচ্ছে তার বাড়িতে যাচ্ছি, না গেলেও মন খারাপ যে হুজুর আমার বাড়ি আসলো না। হুজুর বেশি অহংকার হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে। এই জন্য আমাদেরও উপায় নাই, না দিয়ে আমাদেরও কি নাই, উপায় নাই। কে কি খাবার খাচ্ছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এই দিকে আমাদের লক্ষ্য নাই। এই জন্য মুসলমান, আল্লাহ রাসূল বলেন কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, যে হালাল ভাবে ইনকাম করা এটা নামাজ, রোজা, হজ, যাকাত যে ফরজ, এই ফরজের পরে দ্বিতীয় ধাপের ফরজ হলো কি? হালাল ভাবে ইনকাম করা। হালাল ভাবে ইনকাম করে যদি আমি সেই খাবারটা গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দিবে, সাকিনা নাজিল করবে, এবং এর মাধ্যমে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তার ছাত্র হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন দাওয়াত করছেন, হুজুর আমার বাড়িতে আসেন, একটু বরকত দিয়া যান। এত বড় একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চলছেন ছাত্রের বাড়ি। ছাত্র সুন্দরভাবে খাবারের আইটেম করছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও আবু ইউসুফ, আমি তোমার বাড়ি যাব, কিন্তু সকাল সকাল আমি চলে আসব। বলে হুজুর কোনো সমস্যা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে গেছেন। যাওয়ার পর আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়েকে আগে বলে রাখছে, এ মেয়ে শোনো, আমার বাড়িতে এমন একজন মানুষ আসবে, যে মানুষটা হইল বর্তমান জামানার ইমাম, অনেক বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কাজেই তুমি তার ওযুর জন্য যাতে কোনো কষ্ট না হয়, পানির ব্যবস্থা রাখবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়িতে গেছেন, আবু ইউসুফের বাড়িতে যাওয়ার পর তার মেয়ে খাবারের ব্যবস্থা করছে। 1 জন 2 জন না 3 জন 4 জনের মতো খাবারের ব্যবস্থা করছে। খাবারের ব্যবস্থা করে যখন তার সামনে দিয়েছে, বলে হুজুর আপনি খান, এই বলে তার মেয়ে চলে গেছে। ইমামে আযম
আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক মানুষ তিনি একাই তিনজনের খাবার খেয়ে ফেলছেন। খাবার খাওয়ার পর সকালবেলা ওই পানি দিয়ে ওযু না করে সকালবেলা ফজরের নামাজ আদায় করে চলে গেছে। কারণ শর্ত দিয়েছিল আমি মক্তবে পড়াবো, যার কারণে আমি আর থাকতে পারবো না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, ও বাবা, আপনি আপনার ওস্তাদের কত কত গুণগান গাইলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে অমুক তমুক, কিন্তু কি দেখলাম মুমিনরা তো এক পাত্রে খাবার খায়, খাবার খাওয়ার পর তার পেটটাকে একটু খালি রাখে ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? ইবাদত করার জন্য। দেখবেন রমজান মাসে আমরা এতই সাহারি খাই, খাইতে খাইতে ফজর নামাজ পড়তেও কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এত সাহারি খাই যে আমাদের ইবাদত করতে সমস্যা হয়ে যায়। এত ইফতার করি, ইফতার করতে করতে মাগরিবের নামাজের সময় পার হয়ে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার পর তার আবু ইউসুফের মেয়ে বলতেছে, গো বাবা, আপনার ইমামের আপনার ওস্তাদের এত এত প্রশংসা করলেন, কিন্তু আমি কি দেখলাম মুসলমান খাবার খাবে পেটকে খালি রেখে, আপনার হুজুর তো পেট খালি রেখে খাবার খায় নাই, পুরা ফুল পেটে খাইছে। যতটুকু খাবার খাওয়া দরকার মনে হয় ওষুধ খাওয়ার জায়গা নাই। এক আল্লাহর বান্দা বলতেছে, আমি খাইতে পারি না, ডাক্তারের কাছে যাব। বলে, ভাই আপনি ডাক্তারের কাছে যাবেন? বলে, হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে যাই, আমার তো রুচি নাই। বলে, ভাই এই যে এখানে 30টা রুটি আছে, একটু খেয়ে নেন। 30টা রুটি ধরে খাইছে। খাওয়ার পর বলতেছে, ভাই আপনার বলে রুচি নেই, তারপরেও এতটা খাইলেন, তো ওষুধ খান, তাহলে ওষুধ ভালো হয়ে যাবে। বলে, ওষুধ খাওয়ার যদি জায়গা থাকতো তাহলে তো আমি খাইতেই পারতাম ভাত। এমন অবস্থা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, বাবা আপনার হুজুরের এত এত প্রশংসা করলেন, কিন্তু কি দেখলাম তিনি একাই তিনজনের খাবার খেয়েছেন, আবার তাহাজ্জুদ নামাজ না আদায় করে কেমনে চলে গেলেন আমি কিছুই বুঝলাম না। যে পানিটা রাখছিলাম পানি তো ওইভাবেই আছে, কিন্তু আমার মাসালা বুঝে আসতেছে না। দৌড়ান আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গিয়ে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমার মেয়ে আপনার কাছে 2টা প্রশ্ন রাখছে। বলে, কি প্রশ্ন? আপনি একাই সবগুলো খাবার খেয়েছেন, একটুকু রাখেন নাই। আর একটা হইল আপনি তাহাজ্জুদ নামাজ না পড়ে চলে যাচ্ছেন কেন, কারণটা কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই ইমামে আবু ইউসুফ, আমি এই জিনিসটা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু তোমার মেয়ে আর গোপন রাখতে দিল না। ও আবু ইউসুফ, তোমার যে খাবারটা ছিল এই খাবারটা ছিল 100% হালাল, এর মধ্যে কোনো ভুল ছিল না। আর যে বাবুর্চি রান্না করেছে তোমার মেয়ে, সে হলো 1 নম্বরের পরহেজগার মহিলার হাতের রান্না। আর এই হালাল খাবার যখন আমার সামনে আসছে, আল্লাহ তাআলা এত এত বরকত আর সকিনা নাজিল হয়েছে, আমি বরকতের আশায় সবগুলো খাবার খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। বরকতের আশায় আমাদের মা বোনেরা করে কি, ওই যে টিকটক দেখে আর রান্না করে, ঠিক কিনা বলেন? রান্নাঘরেও টিভি, পায়খানাতেও টিভি, সব জায়গায় এখন টিভি আর টিভি। বলে, হুজুর গেমস না খেললে আমার পায়খানাই হয় না। যারা গুল খায়, এই গুলখোররা পায়খানা যাওয়ার আগে গুল খেয়ে তারপরে যাবে, তাছাড়া ওদের পায়খানাই হবে না। কিছু বিড়িখোর আছে, এই বিড়িখোর দেখবেন বিড়ি না খাইলে পায়খানাই হয় না, ঠিক কিনা বলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আবু ইউসুফ, তোমার খানার মধ্যে এত এত বরকত,
আমি স্বচক্ষে বরকতগুলো দেখেছি, যার কারণে সবগুলো খাবার আমি খেয়েছি। শুধু তাই নয়, এই খাবার খেয়ে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। বলে হুজুর কেন ঘুমাইতে পারেন নাই? কেন ঘুমাইতে পারেন নাই? বলে ও আবু ইউসুফ শোনো, আমি তোমার খাবার খেয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করছি, এরপরে কোরআনুল কারীম খুলছি। আমি কোরআনুল কারীম খুলে এক আয়াত থেকে 100টা নতুন নতুন মাসআলা আমি বের করছি। সুবহানাল্লাহ, এক আয়াত দিয়ে আমি 100টা মাসআলা, এই বরকতি খাবার খেয়ে 100টা মাসআলা রাতের মধ্যে বের করছি। আমার সারা রাত্র তো ঘুম হয় নাই, আর ঘুম না আসলে আমার ওযু যাবে কেমনে? আমি ঘুমায়ও নাই, আমি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি, তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আমার চোখে কোনো ঘুম নাই। যার কারণে এই হালাল খাবার খেয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র তিনি একটা আয়াত দিয়ে 100টা মাসআলা বের করছেন। সুবহানাল্লাহ, এই হলো হালাল খাবারের বরকত, হালাল খাবারের বরকত। আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার তিনি বুঝতে পারতেন। তার নাক দিয়ে তিনি ঘ্রাণ নিতেন, যেটা হালাল সেটা সুঘ্রাণ লাগতো, আর যেটা হারাম এটাতে দুর্গন্ধ লাগতো। তো আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক পুলিশের বাড়িতে খাবার খাইছেন। এখন লোকজন বলতেছে যে হুজুর, মানুষ পুলিশের বাড়ি খাইলেন, মানে তারা মনে করে যে পুলিশ মানে কি ঘুষখোর, এটা মনে করে। আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে বলতেছে, যুবক শোনো, এই যে পুলিশের বাড়ি আমি খাবার খাইছি, এই খাবারের মধ্যে আমি হালাল খাবারের সুঘ্রাণ পাইছি। এই খাবারের মধ্যে কোনো হারামের গন্ধ নাই। সব পুলিশ কিন্তু খারাপ হয় না, উপর থেকে পুলিশদেরকে খারাপ করানো হয়। এ মুসলমান, আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন পুলিশের খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, যার কারণে আমি খাবার খেয়েছি। এখন যুবকরা বলতেছে হুজুর, আপনাকে পরীক্ষা করা দরকার, আপনার নাক আসলে সত্য কয় না মিথ্যা কয়। কিছু যুবক আছে না যে টেস্ট করে দেখি হুজুর কেমন। এই টেস্ট করার জন্য দুই যুবক একজন আর একজনকে বলতেছে, রে ভাই, আজকে তুমি তোমার বাবার পকেট থেকে টাকা মারবে, আর আমি আমার বাবার কাছ থেকে টাকা চেয়ে নেব। চাওয়া টাকা হালাল, আর বাপের পকেট থেকে যে টাকাটা না বলে নেওয়া হয় সেটা হলো হারাম। এই হালাল এবং হারাম দুই টাকা দিয়ে আমরা এবার ফল ফ্রুট কিনব। হালাল টাকা দিয়ে আপেল কমলা আঙ্গুর কিনছে, আর হারাম টাকা দিয়ে কলা এরপরে তরমুজ কিনছে, যাতে তারা বুঝতে পারে যেটা হালাল এটা হারাম। একটা ব্যাগের মধ্যে হালাল হারাম দুইটাই ঢুকাইছে। ঢুকানোর পর দুই যুবক চলে গেছেন হুজুরের দরবারে। হুজুরের বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, নক দিয়েছেন, টোকা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হুজুর ঘর থেকে বের হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাবারা কি হয়েছে বলো? বলে আপনার সোহবতে আসলাম, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। এবার হুজুর বলে, তোমরা হাদিয়া নিয়ে আসছো নাকি আমাকে পরীক্ষা করার জন্য আসছো? তোমরা হাদিয়া দিবে না আমাকে পরীক্ষা করবে? বলে হুজুর কি বলেন, এটা একটু কথা বলেন, আপনাকে পরীক্ষা করে আমার লাভ আছে কোন? বলে বাবা, তোমরা যে মাকসাদে আসছো আমি বুঝতে পারছি, আমার বোঝার কোনো বাকি নাই। দুইজনকে ঘরের মধ্যে আটক করছে, করার পরে ব্যাগের মধ্যে যে ফল ফ্রুট ছিল, বলে এই ব্যাগের মধ্যে যে সমস্ত মাল আছে, এই মালের মধ্যে দুই ধরনের গন্ধ পাইতেছি। তোমরা এখানে থাকো, তোমাদের সামনে আমি হালাল কোনটা হারাম কোনটা আমি নির্ণয় করতে পারবো, তোমাদেরকে দেখায় দিব। এবার আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি হালাল হারাম দুটোটা পার্থক্য করছেন, পৃথক করছেন। করার পর যুবকদের সামনে পেশ করছেন, এ যুবক,
এই যে তোমরা যে খাবার টানছো এইগুলো হলো হালাল আর এইগুলো হলো হারাম। বলে হুজুর হ্যাঁ আমরা আজকে বুঝতে পারছি আপনার নাক আসলেই কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারে, আমাদের বোঝার আর বাকি নাই, আপনার প্রতি আমাদের আর কোনো সন্দেহ নাই। ইমাম ওই আল্লাহর ওলি আহমদ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে বলতেছে, রে যুবক, তোমরা আল্লাহর ওলিদের সাথে তোমরা বেয়াদবি করো না, ফাতরামি করো না। যদি আল্লাহর ওলিদের সাথে ফাতরামি করো, বেয়াদবি করো, বেয়াদবির শেষ পরিণাম তোমরা ঈমান হারা হয়ে ইন্তেকাল করবে। কাজেই কোনো আল্লাহর ওলির সাথে এরকম খারাপ আচরণ করবে না, তারা ভালো হয়ে যায়। এই জন্য বলতেছি যে হালাল খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? বরকত দিয়েছেন। আর হারাম খাবারের মধ্যে কি আছে? এটা পচা দুর্গন্ধ, যদিও দেখতে কি সুন্দর ফল ফ্রুট, এরপরে আপনি হারাম টাকা দিয়ে বিরিয়ানি কিনছেন, কি সুঘ্রাণ। আসলে এই সুঘ্রাণগুলো আপনি খাচ্ছেন না, বরং আপনি জাহান্নামের বস্তুগুলো খাচ্ছেন। এই জন্য জাহান্নামের বস্তু খেয়ে যদি আপনার শরীরটা গঠিত হয়, গঠন হয়, তাহলে এই শরীর কখনোই ভালো কথা শুনবেও না, ভালো পথে চলবেই না। আজকে নাচ গান হইলে সেখানে মানুষের অভাব নাই, টাকা দিয়ে নর্তকী ভাড়া করে হাজার 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 টাকা দিয়ে তারা নায়িকা গায়িকা নিয়ে এসে গান বাদ্য করবে, ডিজে পার্টি করবে, আনন্দ ফুর্তি করবে। অথচ ওয়াজ মাহফিল হইলে এখানে মানুষই নাই। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক ভালো অনেক মানুষ আসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, বোঝা যাচ্ছে যে হালাল খাবার আমাদের মধ্যে আছে। কারণ হারাম শরীর এটা ভালো কিছু গ্রহণ করবে না। এই পাত্রটা পানি রাখার জন্য এই পাত্রকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ঠিক কিনা বলেন? পাত্রটা যদি দুর্গন্ধযুক্ত হয়, এখানে আপনি যতই সুঘ্রাণ মধু, এরপরে ঘি, আরো ভালো কিছু দুধ যদি এর মধ্যে দেন, যদি পাত্রটা খারাপ হয় তাহলে ওই ঘি মধু আরো কিছু যা কিছু রাখেন না কেন, সেগুলো কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, ভালো থাকবে না। এই জন্য আমাদের পাত্রটাকে, আমাদের কলবটাকে, আমাদের অন্তরটাকে, আমাদের শরীরটাকে, আমাদের পুরো বডিটাকে হারাম থেকে আগে বাঁচাতে হবে। যদি হারাম থেকে আমরা বাঁচতে পারি, যদি আমাদের কামাইটা ইনকামটা যদি হালালভাবে হয়, আমাদের শরীরটা যদি ভালো থাকে, তাহলে আমাদের ইবাদত বন্দেগি করতেও কি লাগবে? মজা লাগবে, ভালো লাগবে, দ্বীনের কথা শুনতেও ভালো লাগবে। এবং নামাজ কালাম হজ যাকাত যা কিছু বলেন, সামনে রমজান আসতেছে, অনেক সময় দেখা যায় যে ইফতারি করাবে সে লোক খুঁজে পাওয়া যায় না, ইফতারি করানোর লোক পাওয়া যায় না। অথচ খারাপ কাজের জন্য আমরা টাকা দিতে দ্বিধাবোধ করি না। আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। 2টা সম্পদ এটা আমার, তৃতীয়টা আমার না। আমি যা খাইলাম, আমি যা পড়লাম এবং দান করলাম, এই সম্পদগুলো কি আমার। যা খাবো, যা খাইলাম এটা আমারই হলো। যা পড়লাম, অনেক বড় লোক দেখবেন যে পুরাতন কাপড় পরতে পরতে পাঞ্জাবিগুলো পিছনে স্প্রিং হয়ে গেছে, তা নতুন কেনার বা ইস্ত্রি করার লন্ড্রি করার সময় তার হয় না। কারণ এ হলো কি? কিপটা, বখিল। আর বখালত জাহান্নামের দিকে ধাবিত করে। কারণ যে জাহান্নামে এখনো সে ডাবতেছে, সে কি করছে? বখালতি করছে। বখালতি করার কারণে আল্লাহ তাকে কি করছে? তার কাছে যাকাত চাওয়া হয়েছিল, সে যাকাত দেয় নাই, তো তার মাল সম্পদ সহ সে ডুবতেই আছে। এই জন্য বখালত এটা জাহান্নামের কারণ। বখিলতা করা যাবে না। যেখানে টাকার প্রয়োজন, যেখানে খরচ করার প্রয়োজন, সেখানে খরচ করতে হবে। যদি এই যে মাদ্রাসা, যদি আমরা মাদ্রাসার জন্য কিছু করে যেতে পারি, তাহলে এটাই আমাদের কাজে আসবে। আর যদি আমরা নিজেরাই শুধু খাইলাম, নিজের সন্তানদেরকে খাওয়াইলাম, এরপরে সন্তানের জন্য যা কিছু রেখে যাব, সন্তান এটা আমাদের জন্য কিছু করতেও পারে,
নাও করতে পারে। এই সম্পদ আমার কাজে আসবে কি আসবে না এটা আমাদের জানা নাই। তাই যে সম্পদ আমি ব্যবহার করব, খাবো, পড়ব এবং যেটা আমি মাদ্রাসা মসজিদের জন্য দান করব, এটাই আমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে যে সমস্ত সম্পদ থাকবে এই সম্পদ কি হয়ে যাবে? ভাগ বটরা হয়ে যাবে। সন্তানরা এটা আমার ইন্তেকালের পরে আমার জন্য দান করবে কি করবে না, আমার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবে কি করবে না, এটা আমাদের জানা নাই। এটা কাজে আসবে কি আসবে না এটা আমাদের কি নাই, জানা নাই। কাজেই আমি দুনিয়াতে বেঁচে থাকতে যেই দানটা করব, যেটা ব্যবহার করব, এই সম্পদটাই আমার কাজেই আসেন। এই যে আপনাদের মাদ্রাসা ভট্টপাড়া নুরানি হাফিজ মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান করার দরকার আছে কি নাই বলেন? অবশ্যই আছে। এটা তো কোনো সরকারি প্রতিষ্ঠান না, এটা বেসরকারি প্রতিষ্ঠান। এই বেসরকারি প্রতিষ্ঠানে আপনার দানের সাহায্যেই এই মাদ্রাসাগুলো চলে। এজন্য এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন। এই মাদ্রাসাগুলোতে কোরআন ও হাদিসের ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হবে। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ হলো নবী, নবীগণের পরে নবীদের যারা ওয়ারিস হবে, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা হলো কি? সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়বে এবং পড়াবে। এরা হলো পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য শ্রেষ্ঠ ব্যক্তিদের জন্য আমাদের খরচ করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে, অবশ্যই আমাদের দরকার। আমরা যাতে মাদ্রাসা মসজিদগুলোকে আবাদ করতে পারি, মাদ্রাসা মসজিদটাতে আমাদের টাকায় ওই যে বাচ্চা হারুনুর রশিদের যে জোগালদার ছিল, জোগালি ছিল, সে যে এরকম ভাবে মসজিদের জন্য সামান্য কিছু দান করে সে জান্নাত অর্জন করতে পারছে, আমরাও যদি আল্লাহর রাস্তায় এইরকম ভাবে ব্যয় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করবেন? জান্নাতের মধ্যে ঘর বানাইবেন, জান্নাতের মধ্যে আমাদের জন্য বালাখানা তৈরি করবেন। এই জন্য মুসলমান, আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, এই দানটাই আমাদের জন্য থেকে যাবে, আখিরাতে এর পাওনা আমি পেয়ে যাব। আর যদি আমরা এখানে আল্লাহর রাস্তায় যদি দান না করি, আল্লাহর রাস্তায় যদি খরচ না করি, তাহলে এই সম্পদ আমার জন্য, আপনার জন্য অভিশাপ হবে। কিয়ামতের ময়দানে বিশাল বড় বড় সাপ এসে সবল মারবে, বলবে এটা আমি তোমার সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছিলে, তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল, তুমি যাকাত দাও নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, যার কারণে আমি সম্পদ তোমাকে সবল মারতেছি। এই জন্য বলতেছিলাম যে দুনিয়ার মাল, সম্পদ, সন্তান, এইগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ অন্য আয়াতের মধ্যে কি বলছেন? যে দুনিয়ার মাল সম্পদ এটা কি? পরীক্ষার কারণ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মাল সম্পদ যেইগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, যে সন্তানগুলো নেককার সন্তান হবে, নেককার সন্তান যদি আমি রেখে যেতে চাই, তাহলে আমার বিবি হওয়া লাগবে এক নম্বরে নেককার। বিবি যদি নামাজি না হয়, কোরআনওয়ালা না হয়, বিবি যদি পর্দাশীল না হয়, তাহলে এই বিবির গর্ভে যে সন্তান হবে, এই সন্তান কিন্তু ভালো হবে না। ভালো হওয়ার জন্য স্ত্রীকে ভালো হইতে হবে। এক আল্লাহর বান্দা আল্লাহর ওলির সোহবতে গিয়ে ঈমান এনেছে, ইসলামকে মানার চেষ্টা করতেছে, বিবিকে পর্দা রাখছে, বিবির জন্য দূর দূরান্ত থেকে খাবারের ব্যবস্থা করে। আগেকার যুগের পানির সেরকম ব্যবস্থা ছিল না, বিবির গোসলের জন্য, খাবারের জন্য বাহির থেকে পানি আনার ব্যবস্থা করা লাগতো। ওই আল্লাহর বান্দা বিবির জন্য বাহিরের থেকে পানি নিয়ে আসে, বিবির জন্য বাহির থেকে খাবারের ব্যবস্থা করে। এক পর্যায়ে এই বিবিকে পর্দা রাখার কারণে তার সন্তান, সুন্দর সন্তান হয়। সন্তানটা আস্তে আস্তে বড় হয়। কিছুদিন যাওয়ার পর এইরকম বিবির জন্য পানি আনার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কয়, বলে ভাই আপনি তো বইয়ের গোলাম হয়ে গেছেন।
বিবির গোলাম হয়ে গেছেন, বিবির জন্য দূর দূরান্ত থেকে পানি আনতেছেন, আপনি কেমন পুরুষ? এক পর্যায়ে তার এই কথাটা আঘাত লাগার কারণে বিবিকে আর পর্দার মধ্যে রাখে না। বিবিকে বলে, তোমার খেদমত করতে পারবো না, তোমার কাজ আমি করে দিতে পারবো না, তুমি পারলে যাও পানি নিয়ে আসো। এক পর্যায়ে মানুষের কথা শুনে সে বিবিকে বেপর্দায় পাঠায় দেয়। বেপর্দায় পাঠানোর পর এই সময়ের একটা সন্তান তাদের জন্মগ্রহণ করে। পর্দার সময়কার একটা সন্তান, বেপর্দার সময়কার একটা সন্তান। দুই সন্তান আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর দুইজনে স্কুলের মধ্যে পড়াশোনা করে। একদিন স্ত্রী স্বামীকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি আগে আমাকে পর্দার মধ্যে রাখতেন, এখন আর পর্দার মধ্যে রাখেন না। দেখবেন দুইটা সন্তান দুই রকম হয়। আমি আপনাকে নগদ একটা প্রমাণ দিতে চাই। বলে, কিভাবে? বলে, আপনি পলায় থাকবেন, এক জায়গায় পানিয়ে থাকবেন, আড়ালের মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, আমি ল্যাপ মুড়ি দিয়ে অসুস্থতার ভান করব। এক পর্যায়ে যখন এইভাবে তারা প্ল্যানিং অনুযায়ী কাজ করতেছে, বিবি ল্যাপের মধ্যে শুয়ে আছে, অসুস্থতার ভান করতেছে। এক পর্যায়ে তাদের যে পর্দার অবস্থার যে সন্তান ঘরের মধ্যে আসছে। আসার পর সালাম দিয়েছে, বলে, মা তোমার কি হয়েছে? বলে, সন্তান, তোমার বাবা আমাকে মারছে, মারার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। হে মুসলমান, আমি অসুস্থ হয়ে গেছি।